বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন আমার রান্নাঘরের অবস্থা। আমি টমেটোটাও বের করিনি পলিথিন থেকে, নারকেলটাও ভাঙিনি। এই যে শুকনো ঝাল আর মুসুরির ডাল আমার সাথে আছে। এটা ঘির বয়েম, এটা চিনির বয়েম, এটা বাদাম ছিলতেছি আর দিচ্ছি। এটা কি বলেন তো? কেউ বলতে পারবেন এটা কি? বলবেন এটা কি? এটা গাজরের হালুয়া। আমি আজকে খুব মজা করে আপনাদের সবার উদ্দেশ্যে গাজরের হালুয়া বানাচ্ছি। এখন বলতে পারেন গাজরের হালুয়া বানাচ্ছেন, তাতে আমার কি? আসলে কি জানেন, আগেকার দিনের কথা, আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আমার আব্বা বাজার করে আনতো শবে বরাত উপলক্ষে, আর আমার মা, আমি, আমার দাদি, আমরা সবাই মিলে বসে বসে রুটি বেলতাম আর রুটি সেকতাম। আর আমার মা গাজরের হালুয়া, তারপর গাজরের বরফি, ডালের বরফি, একটা সুজির কটকটি আছে খুব শক্ত খেতে, সেটা বানাতো। আবার নরম সুজিটাও বানাতো, যেটা আমি বানাইছি ওটাও বানাতো। আবার মাঝে মাঝে একটু বাদামের বরফি বানাতো, একটু নারকেলের বরফি বানাতো। বানানোর পরে আবার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সাস আছে, সাসও বানাতো। সাসে করে সুন্দর সুন্দর ডিজাইন করতো। এরপরে আসতো খাওয়া দাওয়ার পালা। কিন্তু তার আগে কী হতো জানেন? একটা রুটি, একটা সুজির হালুয়া, একটা ডালের হালুয়া, এই দিয়ে বিকাল হলে 3টা বাজতেই অমনি চলে আসতো অনেক ভিখারি। এসে তাদের ওই দিতাম, তারা কি খুশি মনে নিয়ে চলে যেত। কিন্তু এখন সবাই ইসলামের দোহাই, আল্লাহ বলছে নাকি, নবী রাসূলও বলছে নাকি এই দিন এই খাওয়া যাবে না, এই করা যাবে না, এই হবে না, এই বলে বলে মানুষের দান সৎকাটাও কমায় দিছে। আসলে দেখেন, আগেকার লোকের রোগ ছিল কম, সঠিক জিনিস খেত, সঠিকভাবেই কী করতো। আর এখন এসব বলে বলে সব কিছুই নষ্ট করে দিছে। দেখেন কত সুন্দর একটা হালুয়া বানাচ্ছি, আর এই যদি 10 জনকে দিয়ে খায়, বলেন আমার কি কমবে? কমবে না। তাদের বরকতে, তাদের দোয়ার বরকতে আমারও সংসার ফুলে ফালে যাবে, আমার হাতের রান্না ভালো হবে, আরও 10 জনকে খাওয়াতে ইচ্ছা করবে। বলেন এটাই যদি আমরা করি তো কেমন হবে? আসেন আমরা উল্টাপাল্টা কথা না বলে, ধর্মের দোহাই না দিয়ে, আসেন আমরা কিছু কিছু বানাই খেতে দিই। দেখেন রোজার ঈদ আসলে সবাই জামা কাপড় দেয় খুশি হয়ে। এমনি খুশি হয়ে জামা কাপড় দিতে গেলে কিন্তু সবার বাঁধে, ঈদের সময় কিন্তু বাঁধে না। ঈদের সময় একটা নতুন জামা কাপড় দিতে হবে, কিছু টাকা দিতে হবে, এটা কিন্তু তাদের বাঁধে না। তাহলে কেন আমরা ঈদ উপলক্ষ হোক, রোজা উপলক্ষ হোক, আর অন্য কিছু উপলক্ষ হোক, আমরা একটু মানুষের দান খয়রাত করলে তো আল্লাহ আমাদের কমাবে না, আল্লাহ বরং দেবে। তাহলে কেন এত দোহাই দিব? কেন এত এই ধরনের কথা বলবো? কেমন হবে বলুন তো আজকে আমার গাজরের হালুয়াটা? আমি অবশ্য আমার কিছু নিকট আত্মীয়, আমার বাবা মা, প্রথমে আমার বাবা মা, তারপরে আমার নিকট আত্মীয়, আর হচ্ছে কিছু আমার পাড়াপড়শি, এদের খাওয়াবো। আর সর্বপ্রথম খাওয়াবো আমার হাজব্যান্ডকে। আমার ছেলে অবশ্যই এই হালুয়া বরফি যাই করি না কেন এতটা পছন্দ করে খাবে না, খুব মিষ্টি, তারপরেও সে একটা বাটিতে করে পায়েসের মতন দিলে খেত, এছাড়া খাবে না। সবাই আমার জন্য ভালোবাসা দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।